ইরান আর ইসরায়েলের সংঘাত আপাতত বন্ধ হয়েছে আলহামদুলিল্লাহ। তবে সত্যি বন্ধ হয়েছে কিনা সেটা বলা মুশকিল। এই ভিডিও রেকর্ড করার টাইম পর্যন্ত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বা সুপ্রিম লিডার আলী খামেনি এই যুদ্ধবিরতি অনুমোদন করেননি। একে অন্যকে আক্রমণ করা একেবারে পুরোপুরি থামেনি, কিন্তু ট্রাম্প নিজেই দুই পক্ষকেই দোষ দিছে যে সিজ ফায়ার ভাঙছে তারা, তাই না? এমনকি এটাও বলছে যে আবার যে কোনো মুহূর্তে সংঘাত শুরু হইতে পারে, কিছুক্ষণ আগের খবর। তবে যে সংঘাত শুরু হয়েছিল 12 দিন ধরে যে সংঘাত চলছে সেটা একেবারেই স্তীমিত হয়ে গেছে। যেহেতু এইখানে কোনো আত্মসমর্পণ ঘটেনি, তাই কে জিতছে আর কে হারছে এটা পরিষ্কার করে বলা মুশকিল। তবে আমাদের আজকে খুঁজে বের করতে হবে আসলে কে জিতেছে বা আসলে কে হারিছে। আসেন আমরা এটা খুঁজে দেখি আজকে। প্রথম কথা হচ্ছে ইসরায়েল একা পারে না ইরানের সাথে লড়তে। তারা জর্ডান সাপোর্ট করছে, সৌদি আরব তার এয়ার স্পেস ব্যবহার করতে দিচ্ছে। মুসলমান দেশ দেখছেন কেমনে পারে, আর পারবি না কেন? হাসিনাও তো মোদিরে মারা দেয়, তাই না? ফ্রান্স, ইউকে, জার্মানি সাপোর্ট দিছে, ডিপ্লোম্যাটিক সাপোর্ট। নেতানিয়াহু ফ্রান্স আর ইউকের কাছে সাহায্য চাইছিল যেন তারা ইরানের মিসাইলকে আটকায়। ওরা অবশ্যই এটা যায়নি, করেনি। শেষ পর্যন্ত ইসরায়েলকে তার বাপ আমেরিকাকে ডাকতে হয়েছে। বাপ আইসে বলছে বাংকার ব্লাস্টার মাইরা পারমাণবিক স্থাপনা ধ্বংস করব। বোমার বিমান পাঠাইছে, 38 ঘন্টা ফ্লাই করিয়া গেছে, মারছে ওখানে বোমা। এখন আমেরিকান গোয়েন্দারাই বলে কিছুই হয় নাই পারমাণবিক স্থাপনায়। বুঝেছেন তো কি বালটা মারল আমেরিকা? এই যে দি টাইমস, এটা কিন্তু ওই যে টাইমস পত্রিকা না, ওই যে ম্যাগাজিন না, এটা টাইমস হচ্ছে পত্রিকা। এটা গত বছর একটা আর্টিকেল লিখেছিল, খুব গুরুত্বপূর্ণ আর্টিকেল। এটা কলে ফ্রি পাওয়া যায় না, তাই দেখাইতেছি। উনি বলেছিল যে ইসরায়েলের নিরাপত্তা ইস্যুতে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার ক্ষমতা নাই। তাহলে ওই দেশের সার্বভৌমত্ব আছে বলেন? কারণ তাকে নির্ভর করতে হয় অনেকগুলো দেশের উপরে, একটা দেশের উপরে না, একটা না। তাই সে নিজে তার নিজের সিদ্ধান্ত নিতে পারে না, নিজে অ্যাক্ট করতে পারে না। তাই হয়েছে এবার এই লড়াই ইসরায়েলের অসংখ্য দুর্বলতা ধরা পড়েছে। সে আসলে ইরানের কাছে হাইরা গেছে, গোহারা হারছে। তো কি কি দুর্বলতা ধরা পড়েছে আসেন সেটা দেখি। ড্রোন সোয়ার্মের বিরুদ্ধে ইসরায়েলের কোনো সক্ষমতা নাই। এখন আপনারা কইবেন যে সোয়ার্ম জিনিসটা কি? সোয়ার্ম হইতেছে একসাথে অসংখ্য ছোট ছোট ড্রোন বা রোবটের ঝাঁকে ঝাঁকে সমন্বিত এবং সম্মিলিত আক্রমণ। আপনারা দেখেছেন না, অসংখ্য আগুনের গোলা ছুটে যাইতেছে ইরানের দিকে, আশেপাশের দেশ থেকে সেইগুলো দেখে নাচানাচি করিচ্ছে মানুষজন। হ্যাঁ, খুব মজা লাগছে গলে, তাই না? আপনাদেরও মজা লাগছে। মানে ইসরায়েল যে মারা খাইতেছে এটা দেখা যায় কত আনন্দের, সেটা আপনারাও জানেন, আমিও আনন্দ পাইছি। এই সোয়ার্মের মূল বৈশিষ্ট্য হচ্ছে সংখ্যায় অনেক, হাজারে হাজারে। এরা আবার একটা আর একটার সাথে ওয়্যারলেস নেটওয়ার্কের মাধ্যমে যোগাযোগ করে, একে অন্যের অবস্থান সম্পর্কে তথ্য আদান প্রদান করে। প্রতিপক্ষের প্রতিক্রিয়া মানে ইসরায়েল কি করবে সেটা দেখে পুরা ঝাঁকের গতিপথ বা কৌশল পরিবর্তন করতে পারে, এমনকি লক্ষ্য বদলাইতে পারে। এবং এটার কোনো একক কেন্দ্রীয় নিয়ন্ত্রণ থাকে না, কিন্তু এটা অ্যালগোরিদমের দিয়ে কাজ করে। ফলে কোনো একটা ড্রোন যদি ধ্বংস হয়ে যায় বা কয়েকটা যদি ধ্বংস হয়ে যায়, পুরা সোয়ার্ম এটা অক্ষত থাকে, পুরা ঝাঁক যে এক জায়গায় আক্রমণ করে। এখন এই ঝাঁকের প্রত্যেকটা আলাদা আলাদা কইরা ওই যে আয়রন ডোম আছে, আয়রন ডোম বুঝেছেন না, ওই যে ছাদের মতো, মানে ওই ইসরায়েলের দিকে কোনো বোমা বা মিসাইল ছুড়লে ইসরায়েল আর একটা পাল্টা মিসাইল ছুড়ে ওইটারে ফাটায় দেয়, আকাশেই ফাটায় দেয়, ফলে ক্ষতি করতে পারে না। ওইটারে কয় আয়রন ডোম, মানে আকাশে একটা লোহার ছাদের মতো করিছে আর কি, ভার্চুয়ালি। তো যাই হোক, ওই আয়রন ডোম আর এই হাজার হাজার ঝাঁকে ঝাঁকে গেলে তখন আর বুঝতে পারে না, সবগুলোকে আর ফেলতে পারে না। আর একটা সুবিধা হচ্ছে কি, এই যে সোয়ার্ম, এই সোয়ার্মের এক একটা জিনিসের এক একটা ড্রোনের দাম অনেক কম, সামান্য। কিন্তু ওই ড্রোনটাকে ফেলাইতে হইলে ইসরায়েলকে যে বোমা মারতে হবে সেটার মিলিয়ন মিলিয়ন ডলার দাম। তার মানে কম টাকার ড্রোন ফেলাইতে যায় মিলিয়ন মিলিয়ন ডলার খরচা পানিতে ফেলে দিচ্ছে ইসরায়েল। আবার এই ঝাঁকে ঝাঁকে আক্রমণ করার একটা সুবিধা আছে। সুবিধা হচ্ছে প্রচুর সংখ্যক লক্ষ্যবস্তুকে একসাথে আক্রমণ করলে শত্রু রাডার, এয়ার ডিফেন্স সিস্টেম, যেমন এই যে আয়রন ডোম টোম, এটা আর কাজ করতে পারে না ঠিক মতো। তাই এর ফাঁক দিয়া অনেক মিসাইল যায়া ল্যান্ড করে ইসরায়েলে, তাই হয়েছে, তাই না? আগে কিন্তু আয়রন ডোম ভালোই কাজ করতো, কোনো মিসাইল মাটিতে যেয়ে পড়তো না ওইভাবে, প্রায় 99% ক্ষেত্রে ধ্বংস করে দিতে পারতো আগেই। এর কারণে ইসরায়েলের নাগরিকদের ধারণা ছিল যে আমরা তো সুরক্ষিত, আমাদের কেউ কিছু করতে পারবে না, সামে ছিল আর কি। গাজায় যখন বোমা পড়তো এই হারামজাদারা
বাড়ির বারান্দায় চেয়ার নিয়ে বৈশা মদ খাইতো আর বোমা পড়া দেখতো কেমন জাউরার জাউরা দেখেন দেখেছেন এগুলো মানুষ না কুত্তার ছাও এডিটর সাহেব এগুলো প্রত্যেকটা ছবির উপরে জাউরার জাউরা সিল মেরে দেন আর একবার মারেন আর একবার মারেন এই যে সোয়াম এটা একই সাথে বিভিন্ন দিক থেকে বিভিন্ন উচ্চতা থেকে বিভিন্ন গতিতে আক্রমণ করতে থাকে প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত করে দেয় এরা আবার জটিল লক্ষ্যকে শনাক্ত করতে পারে মানে ধরেন যে গতিশীল লক্ষ্য মানে যেটা চলিচ্ছে চলমান ট্যাঙ্ক ট্যাঙ্ক ইত্যাদি এগুলোকেও আক্রমণ করতে পারে তো ইরান করতো কি প্রচুর সংখ্যক প্রায় 1000-এর মতো কম দামি এবং ধীর গতির শাহেদ ড্রোন একসাথে সোয়ার্ম হিসেবে পাঠায় এই ধরনের বড় সংখ্যক লক্ষ্যবস্তুকে একসাথে শনাক্ত করা এটাকে ধ্বংস করা যে কোনো বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটা বিশাল বড় চ্যালেঞ্জ আয়রন ডোম এই কারণে কাজ করতে পারেনি আর এই ড্রোন পাঠাইছে আর একই সময় ইরান ক্রুজ মিসাইল পাঠাইছে এবং সুপারসনিক ব্যালাস্টিক মিসাইল পাঠাইছে এবং সুপারসনিক ব্যালাস্টিক মিসাইল খুব বেশি দেশের নাই এমনকি আমেরিকারও নাই দেখেছেন না একেবারে বিদ্যুৎ গতিতে যে একেবারে পড়িচ্ছে একটা মিসাইল এই যে সমন্বিত হামলা এটা মোকাবেলা করা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য খুবই একটা জটিল সমস্যা ছিল এবং পারেওনি তারা এবং বিষয়টা হচ্ছে এই পুরা টেকনোলজি এটা ইরান নিজে তৈরি করছে কারো সাহায্য নেয়নি এই টেকনোলজি ইরানের একান্তই নিজস্ব এই যে এতদিন ধরে স্যাংশনের মধ্যে থেকেও কি রকম টেকনোলজি ডেভেলপ করছে দেখেন ইসরায়েল প্রথম সপ্তাহে $5 বিলিয়ন খরচা করে ফেলছে এই যুদ্ধের পিছনে প্রথম সপ্তাহে 12 দিন যুদ্ধ চলছে এক এক দিনে $1 বিলিয়ন খরচা হয়েছে তার মানে $12 বিলিয়ন মায়ের ভোগে চলে গেছে ইসরায়েলের তো এই $12 বিলিয়ন কত আমাদের দেশে পুরা বছরে খরচা হচ্ছে $70 বিলিয়ন মতো তাইলে বুঝেন $12 বিলিয়ন একটা বিশাল অঙ্কের টাকা বাড়ি ঘর যা ভাঙছে তা প্রায় $1.5 বিলিয়ন এর উপরে মানে এই $12 বিলিয়ন হচ্ছে তার যুদ্ধাস্ত্রের খরচ তার সেনাবাহিনীর খরচ এই যে একটার পর একটা যুদ্ধ করতেছে ইসরায়েল এর ফলে ওর অর্থনীতি টিকে থাকবে কিনা এটা নিয়ে প্রশ্ন উঠেছে দেখেন গত বছর আগস্ট মাসে অর্থনীতিবিদরা বলছিল যে ইসরায়েলের অর্থনীতি কুতাইতেছে যুদ্ধ বন্ধ হইলে উপকার হবে ইসরায়েলের তার মধ্যে আর একটা যুদ্ধের মধ্যে জড়িয়েছে বড় যুদ্ধ তো এখন কইতে পারেন যে দাদা ইরানের কত ক্ষতি হয়েছে ইরানের 200 মিলিয়ন ক্ষতি হয়েছে প্রত্যেক দিন তার মানে 12 দিনে 2400 মিলিয়ন সব মিলিয়ে $2.5 বিলিয়ন মতো একদিকে 12 বিলিয়ন আর একদিকে 2.5 বিলিয়ন কার বেশি খরচা হয়েছে এর মধ্যে যেটা হয়েছে সেটা ভীতি ইসরায়েলের একটু পর পর সাইরেনের শব্দ এটা নিয়ে ইসরায়েলের নাগরিকেরা সাইরেনের শব্দ হয়েছে আর ওই যে প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে ওই যে বাংকারে যায় ঢুকতে হয়েছে ট্রমাটাইজ হয়ে গেছে ওরা সবাই দেখেছেন তারপরে পলাইছে সবাই দেশ থেকে ইসরায়েলে যারা আছে তাদের দ্বৈত নাগরিকত্ব বিভিন্ন দেশে নানা দেশ থেকে আসছে ইউরোপের প্রত্যেকটা দেশ থেকে গেছে রাশিয়া থেকে গেছে আমেরিকা থেকে গেছে ওরা ওদের আমেরিকানও সিটিজেনশিপ আছে ইসরায়েলেরও সিটিজেনশিপ আছে কে এখন সাদে বইসা একটা যুদ্ধের মধ্যে যায় সারাক্ষণ সাইরেন বাজবে আর বাংকারের মধ্যে ঢুকতে হবে কে যাবে এখানে কেউ যাবে না যারা ফিরে আসছে তারা কেউ আর ফিরে যাবে না এর মধ্যে একটা দল দেখেন গ্রিসে ওরা নামিছে আর গ্রিসের লোকেরা প্যালেস্টাইনের জন্য মিছিল করিচ্ছে ওদের সামনে দেখেছেন সব জায়গায় এরা ঘৃণা পাচ্ছে ইসরায়েলের নাগরিকরা ইসরায়েলের নাগরিকদের মনে তীব্র ভয়ের আতঙ্ক ভর করছে এ কারণেই প্রথম ইসরায়েলের মাটিতে ভয়াবহ বোমা হামলা হয়েছে একদম ভেঙে চুরে শেষ আমেরিকা তো যুদ্ধবিরতির জন্য একবার রাশাক বলে আরেকবার চীনকে বলে হাতে পায়ে ধরিছে রীতিমতো ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল IRINN এটা দাবি করেছে যে ট্রাম্প কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর যুদ্ধবিরতির জন্য মিনতি করেছে কেন করেছে ইন্টারেস্টিং ব্যাপার সেটা হইতেছে হরমুজ প্রণালী সে বন্ধ করে দিবে বলছে এখন হরমুজ প্রণালী কি হরমুজ প্রণালী হইতেছে এমন একটা চিকন একটা সমুদ্র পথ যেখান দিয়ে প্রত্যেক দিন প্রায় 20 থেকে 30 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল এই প্রণালী দিয়ে সারা দুনিয়াতে আসে সমুদ্র পথে যত তেল রপ্তানি হয় তার 20%-এর বেশি এইটা প্রত্যেক দিন তো এই রুট ব্যবহার করে তেল রপ্তানি করে অনেকগুলো দেশ কিন্তু যেমন সৌদি আরব করে ইরান তো নিজে করে ইরাক করে কুয়েত করে আরব আমিরাত করে কাতার করে আর এটা যাইতে হয় ইরানের পাশ দিয়ে তো ইরান এটা বন্ধ করে দিতে পারে বেশি দূর না 3 কিলোমিটার বন্ধ করে দিলে পুরা শেষ আর কোনো জাহাজ যাইতে পারবে না যদি এই প্রণালীতে সাময়িকভাবে বন্ধ করে দেয় তাহলে গোটা পৃথিবী অন্ধকার হয়ে যাবে জ্বালানি তেলের বাজারে আগুন লেগে যাবে এই ভয়ে ট্রাম্প এরে ধরে ওরে ধরে
এবং এই হরমুজ প্রণালী আগেও বন্ধ করেছিল ইরান, আবারও বন্ধ করে দিতে পারে। ইরানের হাতে অস্ত্র বেশি, ইরানের সাহস বেশি। ইরান এইভাবে হরমুজ প্রণালী অবরোধ করতে পারে এবং এর মধ্যে দিয়া ইরানের শক্তি বুঝে গেল পুরা দেশ। আর ইসরায়েলের কোথায় কোথায় দুর্বলতা সেটাও বুঝে গেল এবং এখন আমরা জানি ওর কোন কোন জায়গায় ব্যথা। এডিটর সাহেব ওই গানটা এখন হবে। ইরান আর কি করছে? ইরান জাতিসংঘের পারমাণবিক কর্মসূচি, যেটা আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, যেটা সমস্ত পারমাণবিক কর্মসূচির দেখভাল করে, তার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করছে। তার মানে সে বিনা বাধায় তার পারমাণবিক কর্মসূচি চালায় যাবে, পারমাণবিক বোমা বানায় ফেলবে। ইসরায়েল চাইছিল তার পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে, উল্টা ইরান পারমাণবিক বোমা বানায় ফেলতেছে। বীরের মতো মাথা উঁচু করে লড়াই করছে ইরান। দুনিয়ার সব হিসাব নিকাশ পাল্টে দিছে ইরান। ইরানের হাতে পারমাণবিক বোমা আসা মানে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলায় যাওয়া। আর এই যুদ্ধে ইসরায়েলের পতনের শুরু। ইসরায়েল আর থাকবে না। কার বাপের ধন সাপে খাইছে যে বোমা পড়বে আর সেইখানে থাকতে আসবে? এগুলো ভীতু তো। যারা ভাগছে ইসরায়েল থেকে, ইসরায়েলের নাগরিক, তারা জিন্দেগিতে আর ইসরায়েলিতে ফিরে আসবে না। সো জো ভাগা ওই সিকান্দার। আর এখন থেকে নেতানিয়াহুর ব্লাস্টার মারবে আশেপাশের সবাই, কারণ ইসরায়েলের দৌড় কত দূর সেটা বুঝে গেছে সবাই। মারা দুইজনই খাইছে, হারিছে দুইজন, ইসরায়েল হারিছে, আমেরিকাও হারিছে। এখন এই দুইজন করিচ্ছে কি, গলা জড়াজড়ি করে গান গাইছে। কি গান? হেমন্ত সঙ্গীত গাইছে। আঙ্গারে সেকুলার মুক্ত মনা প্রগতিশীলরা, হিন্দুত্ববাদীরা সাপোর্ট করেছিল, ওরা সায়নার নিয়ে যায় দুইজনে গান শিখে দিল নি, ভালো হইলেনি। কি গান গাইছে এই দুইজন মিলে গলা জড়াজড়ি করিয়া? ওই নেতানিয়াহু আর ট্রাম্প শোনানো লাগবে। আচ্ছা শুনে গলা পরিষ্কার করে নি। হ্যাঁ, ওই গাচ্ছে, আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত কাল মোরা খাবো পুটু মারা, খাবো পুটু মারা।